বাংলাদেশ কংগ্রেস জুনেদ মোহাম্মদ মিয়া বাংলাদেশ কংগ্রেস ওনার প্রতীক হলো ডাব দলীয় প্রতীক দলীয় প্রতীক আর প্রথমে যেটা দিলাম ওটা হলো লিখে দিয়ে সমর্থক আতিকুর রহমান আছেন আতিকুর রহমান তারপরে হাবিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পার্টির দলীয় প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান উনি বা ওনার কেউ আছেন কি নাই অনুপস্থিত ওনার প্রতীক হলো লাঙ্গল উনি আসলে ওনার প্রতীক আমরা দিয়ে দিব হ্যাঁ দলীয় প্রতীক জাতীয় পার্টি জনাব হাবিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রার্থী জনাব হাবিবুর রহমান ওনার দলীয় প্রতীক নৌকা সময় আছে আমাদের আজকের প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে 4 জন প্রার্থী তার মধ্যে আলহাজ শফি আহমদ চৌধুরী স্বতন্ত্র ওনাকে প্রতীক দেওয়া হলো মোটর গাড়ি কার ওনার পক্ষে জুনেদ আহমদ গ্রহণ করেছেন এরপরে বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ওনার দলীয় প্রতীক ডাব আর মোহাম্মদ আতিকুর রহমান উনি নাই বা ওনার কোনো রিপ্রেজেন্টেটিভ নাই ওনার জাতীয় পার্টির প্রতীক লাঙ্গল এটা আমরা বরাদ্দ করেছি এবং সর্বশেষ জনাব হাবিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমরা তাকে নৌকা প্রতীক বরাদ্দ করেছি এই দলীয় প্রতীক তো আজকের এই প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করার জন্য ধৈর্য সহকারে করার জন্য সবাইকে ধন্যবাদ আমরা ওই আপনাদের একটা ফোল্ড লাগিয়েছি এখানে আচরণবিধি এবং 5 তারিখ থেকে আপনার পারবেন তারপরে আপনার মনোনীত ব্যক্তি দিবেন মনিটরিং এর জন্য তালিকা দিয়েছি নির্বাচনী এজেন্টের তালিকা দিয়েছি পোলিং এজেন্টেরও ফরম্যাট দিয়েছি সব কিছু তথ্য দেওয়া আছে যদি পরেও আপনার
নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ হওয়ার জন্য আমাদের দল এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে যা যা করার অবশ্যই আমরা করবো। আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আমরা চাই যে সিলেট তিনি একটি সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন করুন, যে নির্বাচনটি বাংলাদেশের মডেল নির্বাচন হিসেবে প্রতিষ্ঠিত হবে। আপনাদের সহযোগিতা করার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নিচে হইলে ভালো হবে, নিচে হইলে ভালো হবে, নিচে হইলে ভালো হবে। সুপ্রিয় দর্শক, আপনারা সংযুক্ত ছিলেন বাংলা ভিউ লাইভে। আপনাদেরকে দেখাচ্ছিলাম সিলেট ৩ আসন উপনির্বাচনের যে প্রার্থীরা তাদের মনোনয়ন ঘোষণা করেছিলেন, তাদেরকে আজকে প্রতীক বরাদ্দের তারিখ ছিল। আজকে শুক্রবার আমরা সংযুক্ত হয়েছিলাম নির্বাচন কমিশন অফিস থেকে, যেটি উপশহরে অবস্থিত, এবং এই অফিস থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম আজকে যারা মনোনয়ন দিয়েছেন এদের মধ্যে 4 জনকে আজকে কিন্তু তাদের মনোনীত যে প্রার্থী আছেন তাদেরকে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এবং প্রতীক বরাদ্দের প্রক্রিয়ায় কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যিনি মনোনীত প্রার্থী ছিলেন হাবিবুর রহমান হাবিব, তিনি কিন্তু প্রত্যাশিতভাবেই নৌকা প্রতীক পেয়েছেন। এবং শফি আহমেদ যিনি ছিলেন বিএনপি থেকে বহিষ্কৃত শফি আহমেদ, তিনি কিন্তু একটি কার মার্কা অর্থাৎ গাড়ি পেয়েছেন, মোটর গাড়ি মার্কা তিনি পেয়েছেন। একটু আমরা কথা বলার চেষ্টা করব হাবিবুর রহমান হাবিব, যিনি আছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, তিনি একটু সাংবাদিকদের সাথে একটু ব্রিফ করছেন। হ্যালো হ্যালো আপনারা একটা কথাটা বন্ধ করো গা, প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এবং আপনি আওয়ামী লীগের প্রার্থী হিসাবে আপনি বিজয়ের ক্ষেত্রে কতটুকু আশাবাদী, এবং একটি বিষয় আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিন্তু আপনাকে দ্বৈত নাগরিকত্ব নিয়ে একটি অভিযোগ করেছিলেন, সেই বিষয়টা এখন কোন পর্যায়ে আছে সেই বিষয়টা একটু। আমি মহান রব্বুল আলামিনের কাছে দরবারে শুকরিয়া আদায় করছি যে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি প্রাচীন দলের আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত নমিনেশন নৌকা প্রতীক আজকে পেয়েছি। আর দ্বৈত নাগরিকের বিষয়ে আসলে আমার যে প্রতিনিধি প্রার্থী হাফিজ সাহেব যে অভিযোগ করেছেন, উনি আসলে নির্বাচনের মাঠে নেই। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নৌকার পক্ষে সিলেট তীরে যে গণজোয়ার, এই গণজোয়ারে দেখে উনি সুস্থ হয়ে পড়েছেন। এই কারণে উনি নির্বাচনের মাঠে নেই, উনি কোর্টে আছেন, কোর্টে দৌড়াচ্ছেন। আমার কোনো দ্বৈত নাগরিকত্ব নেই। আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলি, বাংলাদেশ সংবিধানের যে আইন, সংবিধানের আলোকে এবং নির্বাচন কমিশনের আলোকে আমি বাংলাদেশ জোয়ার, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আগামী 28শে জুলাই আমি নৌকা মার্কা নিয়ে জয়যুক্ত হব ইনশাআল্লাহ।
আর আপনি কতটুকু আশাবাদী যে আপনার এই নৌকায় কতটুকু আপনি? আমি ইনশাল্লাহ আমি আশাবাদী। আপনারা দেখেছেন যে নৌকা প্রতীক পাওয়ার পরে সিলেট 3-এ যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, গত 12 বছর সিলেট 3-এ যে উন্নয়ন সাধিত হয়েছে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে উন্নয়ন সাধিত হয়েছে, উন্নয়নের স্বার্থে এবং আগামী দিনে বাংলাদেশ সিলেট 3-এ যে একটি নান্দনিক সিলেট 3 আমরা উপহার দিব, সেই নান্দনিক সিলেট 3-এর জন্য 28 জুলাই জনগণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে। আমি ইনশাল্লাহ আশাবাদী, আমি জয়যুক্ত হব। প্রিয় দর্শক, আমরা সংযুক্ত হয়েছিলাম বাংলা ভিউ লাইভে। আপনাদেরকে জানাচ্ছিলাম সিলেট 3 আসনের উপনির্বাচনের যে খবরটি, সেই খবরটি আপনাদেরকে জানাচ্ছিলাম এবং যেটি হচ্ছে যে আজকে কিন্তু এই সিলেট 3 আসনের উপনির্বাচনের কিন্তু দর্শক, আজকে সিলেট 3 আসনের উপনির্বাচনের যে প্রতীক বরাদ্দের যে তারিখ ছিল আজকে, এবং আজকে কিন্তু প্রতীক বরাদ্দ করা হয়েছে 4 জনকে, এবং 4 জনকে যে প্রতীক বরাদ্দ করা হয়েছে সেই 4 জনের মধ্যে অন্যতম হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব, এবং তিনি কিন্তু আজকে এখানে এসেছেন। তবে আরও বাকি যে 3 জনকে আজকে মনোনয়ন দেওয়া হয়েছে তাদেরকে কিন্তু আজকে এখানে পাওয়া যায়নি। দর্শক, আমরা একটু জানেন যে 12ই জুন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত আমি নমিনেশন পেয়েছিলাম। আমি রাজনীতি করি, আমার বয়স 50-এর কাছাকাছি। আমি মনে করি রাজনীতি একজন কর্মী হিসাবে, তৃণমূলের কর্মী হিসাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে যে তৃণমূলের কর্মী হিসাবে মূল্যায়ন করেছেন, আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন হলো সেটি। আচ্ছা, আপনি সিলেট 3 আসনের উদ্দেশ্যে কিছু বলবেন? আপনারা দেখেছেন যে গত দীর্ঘ এক যুগ সিলেট 3-এর অনেক উন্নয়ন সাধিত হয়েছে। আমরা যে একটি নান্দনিক সিলেট 3-এর স্বপ্ন দেখি, যে সিলেট 3-এ ইপিজেড প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের তরুণ যুবকরা কর্মসংস্থান হবে, এখানে ভালো মানের স্কুল হবে, ভালো মানের ভালো মানের কলেজ হবে, আমাদের স্টেডিয়াম হবে, আমাদের সাংস্কৃতিক কেন্দ্র হবে, আমাদের তরুণরা পাড়ার ক্লাবে বসে খেলা দেখবে, টেলিভিশনে ব্রাজিল আর্জেন্টিনার, আমাদের বালাগঞ্জে কৃষি শিল্প হবে, ফেন্সিগঞ্জে আমাদের নান্দনিক ফেন্সিগঞ্জে হবে, ট্যুরিজম এলাকা হবে। এটির জন্য আগামী 28 জুলাই আমাদেরকে নৌকা মার্কায় সবাই ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। দর্শক, শুনছিলেন সিলেট 3 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের কথা, এবং আজকে যে প্রতীক বরাদ্দ করা হয়েছে এই নির্বাচন কমিশনে অফিসে, সেখানে কিন্তু তিনি একমাত্র এসেছেন। বাকি যে 3 জনকে প্রতীক বরাদ্দ করা হয়েছে তাদের কেউ কিন্তু আসেনি, প্রতিনিধি পাঠিয়েছেন। আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব তিনি কিন্তু প্রত্যাশিতভাবেই নৌকা প্রতীক পেয়েছেন, এবং বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সিলেট 3 আসনের আগের এমপি যিনি ছিলেন শফি আহমেদ, তিনি কিন্তু মোটরযান মার্কা পেয়েছেন, অর্থাৎ কার মার্কা যাকে বলে মোটরযান মার্কা পেয়েছেন। এবং আরেকটি হচ্ছে যে বাংলাদেশ আরেকজন প্রার্থী ছিলেন, তাকে ডাব মার্কা দেওয়া হয়েছে, তিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন, তাকে ডাব মার্কা দেওয়া হয়েছে। এবং আতিকুর রহমান যিনি লাঙ্গল প্রতীক চেয়েছিলেন, তাকেও লাঙ্গল প্রতীক দেওয়া হয়েছে। এবং বাকি 2 জনের মনোনয়ন যে 6 জন ইয়ে করেছে তাদেরকে বাতিল ঘোষণা করা হয়েছে, এবং এই 4 জনকেই আজকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই 4 জনই কিন্তু যে মনোনয়ন দেওয়ার পরে আজকে যে তাদেরকে দেওয়া হয়েছে, যে প্রতীক বরাদ্দ করা হয়েছে, সেই প্রতীক নিয়ে কিন্তু আগামী 28 জুলাই নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন। দর্শক, এই ছিল বাংলা ভিউয়ের আজকের সকালের প্রথম লাইভের সর্বশেষ খবর। অন্য সময় আমরা আপনাদের সাথে আবারও সংযুক্ত হব, অন্য কোনো লাইভে, অন্য কোনো সময়ে। সে পর্যন্ত আমাদের সাথে সংযুক্ত থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন।